বাস্তু একক ব্যবসায়িক কেন্দ্র, দোকান অফিস। প্রথম পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি একক ব্যবসায়িক কেন্দ্র, দোকান অফিস নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে দোকান বা অফিসের প্রয়োজন হেতু যোগ্য ভবন নির্মাণের উপরও নজর রাখা হয়। এর জন্য সুনিশ্চিত সিদ্ধান্তও প্রতিপালন করা হয়ে থাকে, কেননা তার উপরে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্ভর করে। সুতরাং প্রত্যেক ব্যক্তিরই তার দোকান, অফিস এবং অন্যান্য ব্যবসায়িক স্থান বেশ সতর্কতার সঙ্গে বুঝে নিয়ে বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুরূপ নির্মাণ করা বা করানো উচিত। এর জন্য এই বিষয়ে ব্যবসায়ীদের কয়েকটি বিষয়ে নিম্নলিখিত নিয়মগুলি ধ্যান দেওয়া দরকার। যেমন, উত্তর পূর্ব কোণের অংশ যতটা বেশি সম্ভব খালি রাখা দরকার। এছাড়া জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। জলের ব্যবস্থা ঈশান কোণ অর্থাৎ উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। পূজার স্থান ঈশান কোণ অথবা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। দেওয়ালে ব্র্যাকেট লাগিয়ে দেবদেবীর মূর্তি রাখা অনুচিত, তবে পশ্চিম বা দক্ষিণের দেওয়ালে ব্র্যাকেট লাগানো যেতে পারে। ভারী জিনিসপত্র ও জুতো চপ্পল কখনো ভুল করেও ঈশান কোণে রাখার ব্যবস্থা করা উচিত নয়, বরং এই সব বস্তু দক্ষিণ কিংবা পশ্চিম দিকে রাখা উচিত। দোকানে পাল্লা অর্থাৎ বাটখারা পশ্চিম দিকের দেওয়ালের সাথে কিংবা দক্ষিণ দিকের দেওয়ালের সাথে কোণে স্ট্যান্ড করে রাখা উচিত। দোকানের আলমারি, ফার্নিচার, শোকেস ইত্যাদি দক্ষিণ দিকে, পশ্চিম দিকে কিংবা নৈরত কোণে রাখা উচিত। ক্যাশ কাউন্টার দক্ষিণ পশ্চিমে রেখে উত্তরমুখী করা ভালো। উত্তর ও পূর্ব দিকে গ্রাহকদের জন্য খালি জায়গা রাখা বিশেষ প্রয়োজন। অফিসের ডেস্ক উত্তর বা পূর্বমুখী রাখা উচিত। দোকানের মালপত্র রাখার গোদাম ঘর দক্ষিণ, পশ্চিম বা নৈরত কোণে রাখা উচিত। ইলেকট্রিক্যাল সুইচ ও মিটার বোর্ড অগ্নিকোণে স্থাপন করা উচিত। দোকানের অভ্যন্তরভাগে যদি দ্বিগুণিত ছাদ থাকে বা তৈরি করা হয়, তবে তা দক্ষিণ বা পশ্চিম দিকেই করানো উচিত। উত্তর পূর্ব দিকে দ্বিগুণিত ছাদ করা অনুচিত। দোকানের অভ্যন্তরভাগে সিঁড়ি করানো হলে ঈশান কোণ বাদ দিয়ে যে কোনো কোণে করতে পারা যায়। বাকি অংশ দ্বিতীয় পার্টে আলোচনা করব। আজকে বাস্তুর জন্য আজকের টিপস। ব্যালকনি উত্তর দিকে অথবা পূর্ব দিকে নির্মাণ করলে শুভ ফল পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ।